হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা সবাই ভালো আছো। সো ফাইনালি তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী টেড 1 আবেদন করছো, তোমাদের মাঠের এসএমএস আসা শুরু হয়েছে। আমি তোমাদেরকে এর আগে বলছিলাম যে তোমাদের যাদের সিরিয়াল নাম্বার অর্থাৎ রুল নাম্বার আগে আছে, তোমরা যারা ফার্স্ট টাইম আবেদন করছিলে 2-1 দিনের মধ্যে, তোমাদের মাঠের এসএমএস তোমাদের ঈদের মধ্যে তোমাদের মাঠে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে? সো ফাইনালি এটাই হয়েছে। তো আমাদের গত বছরও প্রায় সেম রমজান অর্থাৎ ঈদের মধ্যে তোমাদের 2-1টা মাঠ হয়ে গেছিলো। আর এবছরও সেম 2015 সালে তোমরা যে সার্কুলারটা আমাদের প্রকাশিত হয়েছিল টেড 1-এ, এবছরও সেম তোমরা যারা ফার্স্ট টাইম আবেদন করছো তোমাদের মাঠের এসএমএস আসা শুরু হয়েছে, ঠিক আছে? সো এখন যেহেতু মাঠের এসএমএস আসা শুরু হয়েছে, তোমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তোমার লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা, মেডিকেল, শারীরিক পরীক্ষা, সব ইভেন্ট যেসব ইভেন্টসমূহ আছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভর্তি পরীক্ষায়, তোমাদের প্রত্যেকটা ইভেন্টের জন্য তোমাদেরকে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা ইভেন্ট তোমাকে গুরুত্ব সহিত তোমাকে পার করতে হবে, তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তুমি যোগদান করতে পারবে। আর একটা বিষয় তোমাদেরকে অবশ্যই বলে রাখি, যেহেতু মাঠের এসএমএস আসা শুরু হয়েছে, তো তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য তোমাদের এখান থেকে প্রস্তুতি নিতে হবে, কঠোর প্রস্তুতি নিতে হবে। নাহলে কিন্তু তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে 2015 সালে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে না। অবশ্যই তোমাকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হিসেবে যোগদান করার জন্য, ঠিক আছে? আর কিছু লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য তোমাদের কোনো টেনশন নাই। তোমরা চাইলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে একদম আপডেট পেয়ে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য তোমরা চাইলে আমার থেকে নিতে পারো আমার ফেসবুক পেজে নক দিয়ে। সো তোমরা যদি আমার ফেসবুক পেজে নক দাও, তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আর যে কোনো সমস্যা, সেটা হোক শারীরিক পরীক্ষার জন্য অথবা মেডিকেল, যে কোনো সমস্যার জন্য সলিউশন আমার কাছে। তোমরা চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমাকে নক দাও, তাহলে তোমাদেরকে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এসএমএস আসা শুরু হয়েছে, আমি তোমাদেরকে আবারও বলতেছি, এখন থেকে প্রস্তুতি নাও। তোমার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমার এসএমএস আসা চলে আসতে পারে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, ঠিক আছে? আর একটা বিষয় তোমাদেরকে অবশ্যই বলে রাখি, সেটা হচ্ছে কি, তোমার তুমি যে ফোনে অথবা যে সিম দিয়ে আবেদন করছো, সেই সিম এবং ফোন মানে 24 ঘন্টা যেন 24 ঘন্টা খোলা থাকে। যদি বন্ধ থাকে বা অফ থাকে, তাহলে তোমার মেসেজটা মিস হয়ে যেতে পারে, তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে মাঠ করতে পারবে না। অবশ্যই তোমার ফোন এবং সিম, যে ফোন অথবা যে সিম দিয়ে আবেদন করছো, সেই সিম এবং ফোন অবশ্যই তোমার অন থাকতে হবে, ঠিক আছে? সো তোমাদের দোয়া রইল। আর তোমরা অবশ্যই সবসময় প্রিপারেশন নিয়ে থাকবে। তোমাদের যে কোনো মতো তোমার এসএমএস চলে আসতে পারে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে মাঠ করার জন্য। ওকে, সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইল তোমাদের জন্য।